অভাব যখন দেখা দেয় তখন চারপাশ থেকে অভাবে একবারে চলে আসে। আর সব অভাবের মাঝে যদি আপনি নিজেকে মানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু জীবন সুন্দর। অভাবের মাঝে কিন্তু কখনো ভেঙে পড়া যাবে না, শক্তভাবে দাঁড়িয়ে থাকতে হবে আর যে কোনো একটা বুদ্ধি বের করতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই যে ঘুম থেকে ওঠার পর দেখি বেশ পরিমাণে রোদ উঠছে, তো কয়েকদিন যাবত কুয়াশার কারণে এত পরিমাণ রোদ উঠে নেয়, আজকে দেখা যায় ভালোই রোদ উঠেছে। তো রোদ উঠলে একটাই বেশি সুবিধা হয় যে খেতা কম্বল অন্তত পক্ষে শুকানো যায়, আর যদি দিনের বেলা খেতা কম্বল গুলো শুকানো যায় তাহলে কিন্তু রাতে ঘুমাতে আরাম লাগে। তাই আজকে কম্বল গুলো শুকাইতে দিয়েছি, দেখি যে অনেক জায়গায় সেলাইটা ফেটে গেছে, তো এটা যদি পুনরায় আবার সেলাই করে দেয় তাহলে কিন্তু অনেক দিনই টেকসই হবে। আর ঘরের ভিতরে বসে কিন্তু এগুলো সেলাই করা যায় না, তাই রোদে তারের মধ্যে শুকাইতে দিয়ে আর সেখানে বসে বসে সেলাই করতেছি। আর এমনিতে যদি আমি রুমের ভিতরে সেলাই করতাম তাহলে হয়তো এত ভালোভাবে ক্লিয়ার বোঝা যেত না যে কোথায় কোথায় ফেটে গেছে, আর সেলাই করতে এতটা আরাম পাওয়া যেত না। রোদে দেওয়ার পর কিন্তু কম্বলটা অনেকটা নরম তুলতুলে হয়েছে, সেলাই করতে আরামই আছে। অনেকটা জায়গায় কিন্তু ফাটা ছিল, তো সবগুলো জায়গায় কিন্তু আমি সেলাই করে দিয়েছি। এখন কিন্তু গায়ে দিতে অনেকটাই আরাম লাগবে আর ভিতর দিয়ে পা ঢুকবে না। এগুলো ফেটে গেলে যদি না সেলাই করা হয় তাহলে কিন্তু রাতে ঘুমাইতে গেলে এ ফাটার ভিতর দিয়ে কিন্তু পা ঢুকে যায়। তো সেলাই করে দেওয়া হয়েছে, এখন আর ঝামেলা হবে না, ঘুমাইতে আরাম পাওয়া যাবে। শীতকালে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেতা কম্বল লাগে, আর এবার তো ঠান্ডার পরিমাণটা একটু বেশি, এই জন্য কিন্তু কম্বলের পরিমাণটা একটু বেশি। তো আমার কিন্তু কম্বলটা সেলাই করা শেষ হয়ে গেছে, তো বেশ কিছুক্ষণ রোদে দেওয়ার পর শুকানো হয়েছে। এখন ভাঁজ করে এটা ঘরে রেখে দিব, আর এভাবে ভাঁজ করে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু রাতে আরাম পাওয়া যাবে ঘুমাইতে। এর কারণ হলো দিনের বেলা কম্বলগুলো শুকানো হয়েছে আর ভিতরে কিন্তু গরমটা থেকে যায়, এজন্য কিন্তু রাতে ঘুমাইতে ভালো লাগে। কথায় আছে না, অভাব যখন দেখা দেয় তখন চারপাশ দিয়ে অভাব দেখা দেয়, তো সেম অবস্থা আমারও হয়েছে। কম্বল সেলাই করতেছি, এদিকে আবার মা মেকচি দিয়ে গেল যে নিচ পাশটা নাকি একটু খুচা লাগে ছিঁড়ে গেছে, তো সেটা একটু সেলাই করে দেওয়ার জন্য। তো বসে পড়লাম সেটাও সেলাই করার জন্য। তো নিচ দিয়ে অল্প একটু যেহেতু ছিঁড়ে গেছে, এটা মেশিনে দিতে অনেক ঝামেলা হয়ে যাবে, তো ভাবলাম হাত দিয়ে সেলাই করে দিই, তাহলে আর মেশিনে যাওয়া লাগবে না। এখন আমি যদি মেশিনে যাই তাহলে আবার মেশিনে যাই সুতা লাগাইতে হবে, বিভিন্ন কাজ করতে হবে, তো সামান্য একটুর জন্য মেশিনে না গিয়ে হাত দিয়ে বসে বসে সেলাইটা করে নিচ্ছি। তো ছেঁড়া জায়গাটাও আমার অলরেডি সেলাই হয়ে গেছে, এখন কাপড়গুলো শুকাইতে দিছি। এগুলো একটু ভেজা ভেজা ছিল, কয়েকদিন থেকে যেহেতু রোদ ছিল না, সবগুলো কাপড়ে ভেজা ভেজা ছিল, তো দেখে দেখে উল্টায় পাল্টায় দিতেছি যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। একদিন যদি রোদ উঠে তাহলে কিন্তু অনেক পরিমাণে কাজ করা যায়, আর একদিন যদি রোদ না উঠেলে তাহলে যে কত পরিমাণে কাজ জমে থাকে তার তো কোনো হিসাবই নেই। তো সকালের দিকে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিছিলাম, তো বিছানা চাদরও ধুয়ে দিছিলাম, যেগুলো শুকাইছে সেগুলো গুছিয়ে গুছিয়ে ঘরে নিয়ে যাচ্ছি। সাথে সাথে কাজ যদি সাথে সাথে না করা হয় তাহলে কিন্তু অনেক পরিমাণে কাজ জমে যায়, আর যদি সাথে সাথে করা হয়ে যায় তাহলে এত পরিমাণে কাজ জমে থাকে না। তো যাই হোক, আমার বিছানার চাদরটাও গোছানো হয়ে গেছে, আর এটা গোছাইতে গোছাইতে আপনাদের সাথে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।